প্রথমে মাছটাকে ভেজে নিলাম। এটা কী মাছ বলো তো, বাটা না পোনা, তোমরা কমেন্ট করে জানাবে। মাছটা ভাজা হয়ে গেলে জিরে, আদা এবং কাঁচা লঙ্কা ভালো করে তেলে ভেজে নেব। নিয়ে ঝিঙে আলুটা ভালো করে ভেজে রেখেছি সেটা দিয়ে আর মাছ কটা বিছিয়ে ফুটিয়ে নেব। জিরে, হলুদ সব দেওয়া আছে। তারপর মাশরুমটা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। মাশরুমটা একটু গরম জলে মানে ফোটাইনি, একটু চাপা দিয়ে রেখেছিলাম, তুলে নিয়ে আদা, রসুন, পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আর একটু প্রয়োজন মতন জল দেবো, দিয়ে একটু আরেকটু কষিয়ে নেব। আদা রসুন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে, একটু হলুদ, ব্যাস আর কিছু না। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে লাল লাল হয়ে গেলে আর একটু জল দিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। এবার মূলো শাক কটা ভাজার জন্য লঙ্কা ছিঁড়ে কালো জিরে, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে মূলো শাক কটা একটু জল দিয়ে চাপা দিয়ে নামিয়ে নিলাম। এরমভাবে ভেজে খেয়ে দেখতে পারো। যারা চিনি খেতে চায় তারা চিনিও ছড়িয়ে দিতে পারো। এবং যারা বলো যে লটিয়া মাছ ভাজা যায় না, দেখো লটিয়া মাছ আমি বেসন ও মানে চালের গুঁড়ি ছাড়াই তেলে ভাজি। তা কারা কেমনভাবে ভাজে জানে না, দেখো কিরমভাবে, একটাও ঘাঁটবে না, লাল লাল করে ভাজবো। একবার করে উল্টে দেবো, একবার স্টিমে জোরে এবং আস্তে করে করে ভেজে নেব। একবার কাঁচা ভেজে তুলে রাখবো, তারপর আবার নামিয়ে আবার একবার ভেজে নেবে, দেখবে সুন্দর গোটা গোটা উঠবে। এবার সবজি তরকারিটা করার জন্য আজকে চিচিঙে গাছ কারা কারা খেয়েছে অবশ্যই জানিও। চিচিঙে গাছটা সিদ্ধ করে রেখেছি আলু দিয়ে, শাকও আছে, এবং লোটে মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে ভেজে নেব। মাছটাকে ঘেঁটে লাল করে ভাজা হয়ে গেলে প্রয়োজন মতন জল দিয়ে ডাঁটা শাকের সঙ্গে নেড়ে চেড়ে মশলা দিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে চিচিঙে গাছ অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তাহলে মাছ ভাজা আর মাশরুমের